নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ফ্রেন্ডস, যারা নতুন সেলাই শিখবে তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি। অনেকে কমেন্টস করে পাঠিয়েছো যে তোমরা সেলাই করতে চাও কিন্তু বুনতে পারো না। আর এই কাপড়গুলোর নাম হচ্ছে সেলুলা কাপড়। তোমরা যারা যারা কমেন্ট করো অবশ্যই নামটা মেনশন করে দেবে। নামটা মেনশন করে দিলে নামটা ধরে বললে খুব ভালো হয়। আপু বলে সম্বোধন করেছো। আর হয়েছে বাংলাদেশের, কিন্তু আমি ইন্ডিয়ান শিলিগুড়িতে আমার বাড়ি। এই কাপড়গুলো বাংলাদেশে কোথায় পাওয়া যাবে আমি বলতে পারছি না, কিন্তু এই কাপড়গুলো না যদি থেকে থাকে তবুও তোমরা চটের যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলোর ওপরে তোমরা কোণ বরাবর, চটের বস্তার মধ্যেও যেমন হচ্ছে এই যে চারটা কোণ থাকে, এরকম ফাঁকা ফাঁকা টাইপের থাকে, এরকম থাকে। ওই বস্তার মধ্যে তোমরা বুনে নিতে পারো, চটের বস্তা। আর যারা প্রথম সেলাই শিখছো তাদের জন্য আমি এই ডিজাইনটা তুলছি, কয়েকটা ডিজাইন বুনে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই প্রথমে এই কোণায় উঠিয়ে নিলাম সুতো দিয়ে, ঘরটা বের করে নিলাম। নেওয়ার পরে এই কোণা আর এই কোণা এভাবে ক্রস করে নিব। নিচের থেকে উপরের দিকে নিয়ে এলাম, আবার উপর থেকে নিচের দিকে নিয়ে আসব, ক্রস করে নিতে হবে। এইভাবে দেখো, আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি। এই কোণায় নিয়ে গেলাম, সোজাসুজি এইভাবে বুনে নিলেও একটা বর্ডার হয়ে যাবে। এইভাবে যদি আমরা শুধু বুনে নেই তবুও একটা বর্ডার অটোমেটিক হয়ে যাবে। এই যে বর্ডার হয়ে যাচ্ছে। এইটা প্রথমে শেখো, তারপরে যেমন এটা একটা করে শিখে গেলে এরকমভাবে এই কোণায় সুচটা ঢুকে তার উপরে সামনে একটা ফাঁকা রেখে পরের ঘরটার মধ্যে সুচটা দিয়ে বের করে নিলে, সুচটা তারপরে এরকম ক্রস টাইপের হয়ে গেল। তারপর ওখান থেকে আবার নিচের দিকে চলে আসলে, প্রথমে এইভাবে করতে করতেই তোমাদের পরের ডিজাইনগুলো তোমরা ঘর কাউন্টিং করে তুলে নিতে পারবে। এইভাবে এখন বাংলাদেশে কোথায় কাপড় কি সমাচার আমি তো বলতে পারছি না, আমি ইন্ডিয়ায়, তাই হচ্ছে আমি এখানকার ব্যাপারটা জেনে কোন দোকানে, আমাদের এখানে সব কাপড়ের দোকানেই পাওয়া যায়। আর এই কাপড়গুলোকে সেলুলা কাপড় বলা হয়। এই যে এই কোণা থেকে এই কোণায় নিয়ে এলাম, তারপরে সুচটা উঠিয়ে নিলাম, একটা ঘর মাঝখানে বাদ রেখে পরের উঠিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার নিয়ে এলাম নিচের দিকে। এইভাবে প্রথম এই ডিজাইনটা প্রথম এটাই শিখতে হয়, তারপরে দ্বিতীয় স্টেপটা দেখাচ্ছি। প্রথম এই স্টেপ ক্রস স্টিচ দিয়ে সেলুলার কাপড়ের ওপর এইভাবেই আমাদের ডিজাইনটা উঠিয়ে নিতে হবে। এটা প্রথম শিখতে হবে, তারপরে দ্বিতীয়টা দেখাচ্ছি। তারপর আস্তে আস্তে ডিজাইনের দিকে চলে যাব। প্রথম এই যে এই কোণা বরাবর নিচের দিকে সুচটা নিয়ে এসে উপরের দিকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এই যে বের করে নিলাম, নেওয়ার পরে আবার নিচের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এইভাবে উঠিয়ে নেব। এটা হচ্ছে প্রথমে একটা ডিজাইন। প্রথম এই ডিজাইনটা শিখে নিলাম, নেওয়ার পরে দ্বিতীয় ডিজাইনটা কেমন করে উঠাবো দেখাচ্ছি।
এখান থেকে এই ঘরটা সিরিয়াল সোজাই থাকবে, বাঁ দিকে এইভাবে এটাও একটা ডিজাইন হয়ে যাবে। এটা তৃতীয় ডিজাইন, যারা প্রথম শিখছো তাদের জন্য এটা দ্বিতীয় ডিজাইন। 2-3টা ডিজাইন উঠালেই তো মোটামুটি ফুল টুল বানানো শিখে যাবে। এই যে হলো, এটা হচ্ছে দ্বিতীয় ডিজাইন। এই যে এরকম ডান দিকে একটা ঘর বুনে নিলাম, বাঁ দিকে একটা ঘর বুনে নিলাম, মাঝখানে একটা, আবার এই ঘরের কোণ বরাবর আর একটা ঘর বুনে নিতে হবে। এটা হচ্ছে ডিজাইনের দ্বিতীয় পার্ট। যারা নতুন সেলাই শিখছো তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। এই যে এইভাবে এটা হলো দ্বিতীয়। এভাবে দ্বিতীয় ডিজাইনটা যদি বুনে নিতে পারো, প্রথমটা সোজা শুধু 4 কোণা বরাবর ক্রস স্টিচ দিয়ে তুলে নেব, তারপর দ্বিতীয় ডিজাইনটা তুলে নিলাম। এইভাবে এটার কোণ বরাবর, এই যে এটার কোণ বরাবর দুটো ঘর বুনে নিচ্ছি। এই যে এইভাবে আবার এইটার কোণ বরাবর এখানে ঘর তুলে নিতে হবে। এটার কোণ বরাবর আরেকটা। এইভাবে দ্বিতীয় ডিজাইনটা তোমরা তুলে নেবে। ডান দিকে ঘর বোনা হলো, বাঁ দিকেও তাই, কোণ বরাবর তুলে নিব। এটার মধ্যে দ্বিতীয় ডিজাইনটা আমরা উঠে নিচ্ছি। এবার 3 নম্বর ডিজাইন। প্রথমে একটা ঘর আছে, তারপর মাঝখানে আর একটা ঘর বুনে নিব, ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে দিলাম। এইভাবে কয়েকটা ডিজাইন তুলে নেওয়া যায়। এইভাবে এটা হচ্ছে যারা প্রথম শিখছো, এটা দ্বিতীয় ডিজাইন। এইভাবে এটা হলো আবার 3টে ঘর বুনে নিব, মাঝখানে একটা, ডান দিকে আরেকটা। হচ্ছে দ্বিতীয় ডিজাইন, বুনে নিচ্ছি। দ্বিতীয় ডিজাইন এটা, তৃতীয় ডিজাইন এটা, 3 নম্বর ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে তৃতীয় ডিজাইন। যে 3টে ঘর পরপর বুনে নিলাম, মাঝখানে একটা ঘর বুনে নেব। এইভাবেও আমরা একটা ডিজাইন তুলে নিতে পারি। এই হলো তৃতীয় ডিজাইন। যারা প্রথম একদম নতুন কাজ শিখছো তাদের জন্য এইটা বুনে বুনে দেখাচ্ছি। যারা যারা আমাকে কমেন্টস করে বলেছো তাদের জন্যই আমি এই ডিজাইনটা দিচ্ছি, যে প্রথম থেকে কাজ কেমন করে শিখবো, প্রথম থেকে তোমরা কাজ এইভাবে শিখবে। এটার উপরে আরেকটা ঘর বুনে নিলাম। এই যে বুনে নিচ্ছি, মিডিলের ঘরটাও বুনে নিব, মাঝখানের ঘরটা বুনে নিচ্ছি, যে কোণ বরাবর বুনে নিলাম। দুটো ঘর বোনা হয়ে গেল। এরপরে 3 নম্বর ঘরটা বুনে নিচ্ছি। এই যে 3 নম্বর ঘরটা বুনে নেওয়া হলো। এইভাবে তৃতীয় ডিজাইনটা বুনে নেওয়া হচ্ছে। এই যে আর মাঝখানে একটা। তোমরা প্রথম এই কাজগুলো শিখিয়ে নিতে নিতেই তোমাদের অনেক কাজ শিখে যাবে। এই হলো দ্বিতীয় ডিজাইন। প্রথম এটা, দ্বিতীয় এটা, এভাবে তোমরা অনেক ডিজাইন শিখে যাবে। তাহলে ফ্রেন্ডস, আজ তাহলে এখানে এই 3টা ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করলাম। যারা বিগিনার তারা এই ডিজাইনগুলো যদি একবার দেখে শিখে নাও। আমি যেভাবে বুনে নিলাম তোমরা ঠিক সেভাবে বুনে নিলে এই ডিজাইনগুলো উঠে আসবে। আমি আরও পরে তোমাদের
জন্য ভিডিও নিয়ে আসছি। তাহলে আজ এখানটায়, যদি আমার এই ভিডিওটা, শেখানোর ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।